হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আজকের যে বিষয়টি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে প্যারানর্মাল বিষয়। দেখুন, ভগবান যখন হয় গ্রহ তো তেমনি হবে। তেমনিভাবে আমাদের লাইফে ঘটে যাওয়া, মানে আমাদের বাড়ির পুরো ফ্যামিলি এক্সপিরিয়েন্স হয়ে গেছে ওই লাইফটায়। একটা প্যারানর্মাল ঘটনা আপনাদের কাছে শেয়ার করতে চাই। বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে বলুন, এমনকি শহরেও কিন্তু নয় যে শহরে ভূত দেখা যায় না বা অনুভব করা যায় না, ফিল করা যায় না, সেখানেও কিন্তু ফিল করা যায়। যেমন পোড়ো বাড়ি, বনিদি বাড়ি হলো, পুরনো রাজবাড়ি বলো, সামথিং। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে, আমি কথা বলছি 2013 সালের ঘটনা। তখন আমার বয়স ছিল প্রায় ওই 12 বছর মতো। তখন অবভিয়াসলি আমার জ্ঞান হয়ে গেছে। 2012 সালে আমাদের একটা পুরনো বাড়ি ছিল, ওটা ভেঙে নতুন করে গড়ার পরিকল্পনা চলছিল। ঠিক আছে, সেখানে আমাদের বাড়ির সবাই বললো যে একটা নতুন বাড়ি দেখবে, সেখানে যেহেতু থাকতে তো হবে, কোথায় থাকবো তাহলে? একটা বছর ও সেই বাড়িতে থাকবো, তখন ঘর তৈরি হয়ে গেলে, মানে ঘর তৈরি হয়ে মানে রং করার আগে, মানে গৃহপ্রবেশ হবে। যাই হোক, আমরা সেখানে নতুন ঘর দেখি, মানে রেন্টে, ওপরতলায় সেই ঘরটা ছিল। সেখানে আমরা সবাই গেলাম। আমাদের তো অনেক ফ্যামিলি, প্রায় যেমন বলে না একটা একান্নবর্তী পরিবার, ফ্যামিলি। সেই বাড়িতে আগেও নাকি এরকম একটা অলৌকিক ঘটনা ঘটতো। ঠিক আছে, সেটা আমাদের বাড়িওয়ালা, মানে বাড়ির মালিক বলেন। আমরাও কমে পেয়ে গেছি, আর না জেনে শুনে আমরা ভাবলাম হ্যাঁ ঠিক আছে, কমের মধ্যে এত সুন্দর ঘর, আমরা যাই। সেখানে আমরা সব শিফট হলাম। সেদিন শিফট হলাম, সব জিনিসপত্র গোছালাম। সেদিন আমাদের কিছু অনুভব হয়নি। তখন আমরা ছোট, মানে সবাই বাড়ি থেকে বেরিয়ে যেত কাজের সূত্রে, কেউ থাকতো না। আমরা 3 ভাই বোন একা থাকতাম, মানে আমি একমাত্র ছেলে, আমার মাসির ছেলে আর মাসির মেয়ে, আমি একা। মানে আমরা 3 জন একসাথে থাকতাম, ভেতরেই খেলতাম, ভেতরেই রান্না করা থাকতো, খাওয়া দাওয়া করতাম, ভেতরেই থাকতাম। কিন্তু যেহেতু আমরা অচেনা জায়গা, যদি আমরা হারিয়ে যাই, সেই জন্য আমাদের বাড়ি থেকে তালা চাবি দিয়ে দিত। আমরাও কিছু অনুভব করিনি, আমরাও আমাদের মতো খেলছি। সেদিন প্রায় 1 সপ্তাহ মতো ঠিকঠাক ছিলাম। তারপরে যেখানে আমাদের কোনো ঘরে অশান্তি লাগেনি, বা দেখুন সংসারের মধ্যে থাকতে গেলে অনেক কথা কাটি, ওটা নর্মাল ব্যাপার, ঠিক আছে? কিন্তু এই নয় যে একটা নর্মাল থেকে যে অ্যাবনর্মাল হয়ে যায়। যেমন ধরুন, সেই ঝগড়ার মুখে কথা থেকে যখন মারামারি হয়ে যায়, গায়ে হাত তোলা, রক্তারক্তি, এগুলো অদ্ভুত কিছু একটা লক্ষণ নয়? যখন যেখানে থাকতাম নিজেদের বাড়ি, সেখানে আমরা কিছুই এরকম টাইপের হতো না, ওখানে যাওয়ার পথে এরকম টাইপের হচ্ছে, এটা কিছুটা অ্যাবনর্মাল টাইপেরই মনে হয়েছিল। তখন আমরা কিন্তু অতটা খেয়াল করিনি যে এটা কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে। পার ডে যেটা একটা খুঁত ধরেই লেগে থাকে, একটা খুঁত ধরেই পার ডে ঝগড়া, অশান্তি, একটা শান্তি ছিল না। বাড়িওয়ালা সব জানতো, সব বুঝতো, পাড়ার লোকও বুঝতো, কিন্তু কেউ আমাদের বলেনি। আমার দিদা প্রত্যেক দিন ভোরবেলা উঠবে, উঠে হরিনাম চালিয়ে দেবে, হরিনাম জোরে জোরে চলে। কিন্তু তখন না আমাদের কিছুই মনে হতো না যে ব্যাপারটা কী ঘটছে, কিসের জন্য হচ্ছে, এরকম কেন হচ্ছে, হচ্ছে না, বুঝতে পারিনি। একদিন বাড়ির সবাই ছিল, আমরা শুয়ে পড়েছিলাম। তখন না দরজায় টক 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 করে আওয়াজ হয়ে যাচ্ছে। আমার দিদা ভাবলো হয়তো বাড়িওয়ালা এসে বা কেউ এসে। দরজাটা খুলে দেখে কেউ নেই, ফাঁকা। কী করবে এবার? আবার দরজা বন্ধ করে আবার শুয়ে পড়লো। আবার ঠিক আধা ঘন্টা পর টক ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। সেই সময়টা আমরা ইঁদুর ভেবে আর কিছু করলাম না, সবাই যে যার মতো শুয়ে পড়লো। ঠিক সেদিন থেকেই ঘটনাটা স্টার্ট হয়েছে। তার পরের দিনকেও সেম, ঠক ঠক, সেম। তারপরে আমার দিদারা বুঝতে বাকি রইল না। তখন দিদা বুঝেই গেছিলো এটা অন্য কিছু, প্যারানর্মাল কিছু হবে।
তখন দিদার সঙ্গে সঙ্গে কী করছে, আওয়াজ করছিল, সঙ্গে সঙ্গে দিদা হরিনাম স্টার্টিং করে দিয়ে গেছে, হরে কৃষ্ণ হরিনামটা। তখন যে হরে কৃষ্ণ যখন করছিল, বলেই যাচ্ছিল, তখন আওয়াজটা চলে গেছে, ঠিক আধা ঘন্টার জন্য চলে গেছে। আধা ঘন্টা তখন তো কোনো আওয়াজই পাইনি। সেই সময় আমি ঘুমাচ্ছিলাম, আমার ঠিক অতটা মনে নেই, বাট আমার সেই সময় দিদা আমাকে বলেছিল যে এই রাত্রিবেলায় এরকম আওয়াজ হচ্ছিলো। তখন দিদা হরিনাম চালিয়ে দিয়েছিল বা হরিনাম করছিল। তখন আধা ঘন্টা কিন্তু ডিস্টার্ব করেনি। ঠিক আধা ঘন্টার পর না দরজা এরকম করে কাঁপছে দরজাটা। তখন কিন্তু আমরা অটোমেটিক উঠে গেছি, মানে আমিও উঠে গেছি। তখন দেখছি দরজা জোরে জোরে কাঁপছে। তখন আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। দিদা তখন আবার হরিনাম, সারাদিন হরিনাম করেছে। সেই দিনটা গেল, সেই দিনটা একদম চলে গেল। সেদিনকে আমার শীতকাল ছিল, মিলন মেলা, বারুইপুরে একটা মিলন মেলা বলে একটা মেলা হতো। ওই মেলাতে আমরা সবাই ফ্যামিলি মিলে ঘুরতে গেছিলাম। তখন দিদা যায়নি, পুজো দিচ্ছিল। পুজো মানে দিদা রাত্রিবেলা করে জব করে। তখন 7টা মতো বাজে সামথিং, দিদা জব করছিলেন। তখন আমরা কেউ ছিলাম না। দিদা এসে আমাদের ওই ফিলের ব্যাপারটা বলছিল যে দিদা যখন জব করছিল, দিদার পাশ থেকে না কে চলে যাচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, দিদা সেটা ফিল করতে পারছে। মানে যতক্ষণ না আমরা বাড়িতে না ঢুকছি ততক্ষণ দিদা জব করেই গেছেন। যেখানে দিদা 1 ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করে নেয়, সেখানে 3 ঘন্টা টানা করেছে। কারণ উনি ওটা ছাড়েননি, জবের মালাটা ছাড়েননি, উনি করেই যাচ্ছেন। আমরা তখন চলে এলাম, সব আমাকে বললো। তারপর থেকে দিদাকে আমরা একা ছাড়ি না, বা বাড়ির কাউকে একা রাখি না। যদিও আমরা 3 ভাই বোন একসাথে থাকি, তখন আমাদের অতটা হয় না, ক্ষতি হয় না। এবার তখন আমরা ঠিক করেছি যে অন্য বাড়ি দেখবো। তারপরে গেলামও, কেউ হয়তো অতটা বাড়ি খুঁজে পায়নি। সেদিনকে রাতে বাড়িতে না তুমুল ঝগড়া, কারণ এত পরিমাণে অশান্তি হচ্ছে যেটা আমি কোনো দিন দেখিনি। সেই অশান্তি দেখে বাড়ির লোক ছুটে এসে, বাড়ির লোক মানে পাড়ার লোকরা এসে, ওরা দেশে কী হয়েছে আপনাদের, বারবার আপনাদের প্রতিদিন এইভাবে ঝামেলা কেন আপনাদের হচ্ছে? তখন আমরা বলি আমাদের পারিবারিক বিষয় তোমরা নাক গলিও না। তখন ওরা বললো যে এটা পারিবারিক বিষয় নয়, আপনারা ভুল বুঝছেন, আপনারা এতদিন ছিলেন, আপনারা কিছু বুঝতে পারেননি যে তোমাদের ঘরে কোনো অলৌকিক কিছু। আমাদের তখন বলে হ্যাঁ অনেক সময় তো প্রতিদিনই দরজা ঠকঠক করে, কেউ পাশে চলে যাচ্ছে, এটা প্রতিদিনই তো অনুভব করছে। তখন উনি বলেন এই যে অশান্তিটা হচ্ছে না, এটা আপনাদের কারণে হচ্ছে না, এটা এর আগেও যারা ছিলেন তারাও 2 মাস অবধি থেকেছেন, তারা উঠে গেছে, তারা আপনারা ভাগ্য ভালো, আপনারা 3 মাস আছেন এখানে। সেদিকে উনি বলেন যে এখানে 2010 সালে এখানে 2 স্বামী স্ত্রী এসেছিলেন, ভাড়াই ছিলেন। ওরা নিজেদের কথা কাটাকাটি করতে করতে তখন বউটা ও তার স্বামীর ওপর রাগ করে, ওখানে পাখা ছিল, পাখায় গলায় দড়ি দিয়েছে। তারপর থেকে ওই ঘরে এই পাড়ার চেনাশোনা কেউ ভাড়া যায় না, বাট কাউকে বলে না কেউ যদি ওখানে আসে। দেখি কেউ যদি আসেও, ধরো 1 বছর থাকার কথা, সে 2 মাসের মধ্যেই চলে যায়। তা আমরাও তোমাদেরকে কিছু বলিনি, তোমরা নিজেরাই বুঝতে পারলে, তোমরা নিজেরাই চলে যেতে। কিন্তু এর প্রতিদিন এত অশান্তি হচ্ছে, সেটা আমরাও তোমাদের বলে থাকতে পারলাম না, তোমাদেরকে বলে দিলাম। ঠিক এটা হচ্ছে আমার নিজের চোখে দেখা একটা এক্সপিরিয়েন্স। অনেক সময় কী হয়, আমাদের দাদু দিদা যখন গল্প করে যে আমার জীবনে এই ঘটেছে, আমার জীবনে সেই ঘটেছে, আমরা সেই সময়টা কিন্তু বিশ্বাস করতে চাইতাম না যে ওদের লাইফে এরকম ঘটনা হয়েছে, আদৌ কি সত্যি? আর যখন এটা দেখবেন, যখন নিজের লাইফে যখন কিছু ঘটে যাবে, বিশ্বাস করতে বাধ্য। সবসময় এটাই আমি মাথায় রেখে যে আমি তো এত ভগবান বিশ্বাস করি, ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করি, কিন্তু ভূত কেন না? পৃথিবীতে নেগেটিভ পাওয়ার যেমন থাকবে, তেমনি পজিটিভ পাওয়ারও থাকবে। এবং আমি নিজের এক্সপিরিয়েন্সের কথাটা আপনাকে বললাম, এবং আমাদের পাড়ায় অনেক দাদু দিদারা আছে, তাদের এক্সপিরিয়েন্সের কথাও আপনাদেরকে শেয়ার করাবো, যদি পারলে তাদের মুখ থেকেও শেয়ার করাবো। নমস্কার।